আজকে রেসিপি ফলো করে যদি আলু ভাজি করেন হলে আলু ভাজি প্রত্যেকটা আলু ভাজি আস্তে আস্তে থাকবে, ভাঙবে না, আর খাইতে দ্বিগুণ পরিমাণ স্বাদ হইবে। রুটি বা পরোটা সাদা ভাত দিয়ে খাইতে একসের মজা হয়। আনাচে কানাচে যে জায়গায় বইয়ে মোর আজ ভিডিও দেন আপনি হগুলডির আসসালামু আলাইকুম। এই জায়গায় মিডিয়াম সাইজের 4-5টা আলু চেহন করে কুচাই নিছি, কুচাইয়া ভিজাই থুছি 10 মিনিটের মতন। ভিজাই থুইয়া ভালোভাবে ধুইয়া পরে ছেঁকে থুয়ে দিছি একটা চালনিতে। ছেঁকে যেই সময় পানিটা পুরোপুরি ভাবে জড়িয়ে গেছে সেই সময় এখন ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তেলটা গরম হইলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর পেঁয়াজটা বেশি চিহন করে কাটিনি, হালকা একটু মোটা করে কাটতে নিছি। যেই সময় দেখবো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, পুরোপুরি ভাবে পেঁয়াজ বেরেস্তা করা যাবে না, হালকা লাল হইলে এই সময় এই জায়গায় দিয়ে দিম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিলে হেলে আলু ভাজির কালারটা অনেক সুন্দর হয়। চুলার জাল কমাইয়ে এরপর হলুদের গুঁড়াটা দিয়ে দিব, যাতে হলুদের গুঁড়াটা পুড়ে না লাগে। আলুগুলো দিয়ে দিব, আলু কুচাইনা দিয়া চুলার জালটা মিডিয়াম হাইতে রাখিয়া সবকিছু একলাগে লাইড়ে চাইড়ে ভালোভাবে মিশাইয়ে নেবো। সবকিছু ভালোভাবে মিশাই না হইলে তারপর একটু পর পর লাইড়ে নেব, বেশি লালা যাইবে না, আলুটা ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই সময় দেখবো আলুটা 50% সেদ্ধ হয়েছে সেই সময় দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা আগে দিলে হলে আলুটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা ভাঙ্গে যাইতে চাই। গিয়া যেই সময় দেখবো 50%-এর মতন আলুটা সেদ্ধ হয়েছে সেই সময় লবণ দিলে হলে প্রত্যেকটা আলু আস্তা থাকে, ভাঙ্গে যায় না। দিয়ে দিব ওই জায়গায় পরিমাণ মতন জাল। এই জায়গায় জালের লইকে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে একটা গেরান সেইটা আলু ভাজির দিয়ে সুন্দর একটা গেরান আহে। হেলোকে এই পর্যায়ে চেষ্টা করবেন কাঁচামরিচটা দিলে হেলে আর কি কাঁচামরিচের সুন্দর একটা গেরান আহে আলু ভাজি দিয়া। আর আলু ভাজি যদি আস্তে আস্তে রাখতে চান হেলে অবশ্যই লবণটা পরে দেবেন, আর আলু না ডাকিয়ে রান্না করবেন। যদি ঢাকনা দেন হেলে আর কি আলুটা সকালে সেদ্ধ হয়ে যায় আর ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার জালটা আগের চাইতে একটু কমাইয়ে দিয়ে আলু ভাজিটা আস্তে আস্তে লাইড়ে সাইডে সব হওয়ার পর যেই সময় দেখবো পুরোপুরিভাবে আলু ভাজিটা সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজি দিয়ে তেলটাও ছাড়ছে সেই সময় দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই জায়গায় ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আবারও ধনিয়া পাতার আলু ভাজির লগে ভালোভাবে খালি মিশাই নিব। যেই সময় দেখবো ধনিয়া পাতাটা হালকা সেদ্ধ হয়েছে আর ভালোভাবে আলু ভাজির লগে মিশে গেছে সেই সময় চুলাটা বন্ধ করে আলু ভাজিটা নামাইয়ে নেব। এইভাবে আলু ভাজি করলে দেখতে যেরকম সুন্দর হইবে, খাইতেও অনেক মজা হয়। আলু ভাজি খাইতে যারা অনেক বেশি পছন্দ করেন তারা একবার হইলেও এরকম করে বাসায় বানাই রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।